সবাইকে শারদীয় শুভেচ্ছা। তো আমি খুবই আনন্দিত এবং খুব ভালো লাগছে যে এই অজপরা গাইয়ে আমাদের যে সম্মান দিয়েছেন, স্টেজ করে বসিয়েছেন, আদর করে এখানে এনেছেন, তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা জাতীয়তাবাদী পরিবার, অসাম্প্রদায়িক এবং নিরাপদ বাংলাদেশের বিশ্বাসী। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংখ্যালঘু সম্প্রদায় অথবা যে কোনো সম্প্রদায়ে শান্তি ছিল, এটা বলেছেন কিছুক্ষণ আগে বক্তা। আমরা যত নিরাপত্তা দিই, আমার মনে হয় অন্য কোনো দল সংখ্যালঘুকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে। আমরা বিশ্বাস করি যে কক্সবাজার জেলায়, সারা বাংলাদেশের কথা আমি বলবো না, কক্সবাজার জেলায় আমার বয়স এখন প্রায় 60-এর কাছাকাছি, আমি কখনো শুনি নাই এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। শুধু রামুর বৌদ্ধ মন্দিরের একটা ঘটনা, তাও সেটা আওয়ামী লীগ আমলে হয়েছে। তদন্ত যাচাই বাছাই করে যাদের নাম পাওয়া গেছে, বেশিরভাগই ছিল ছবিতে যাদের দেখা গেছে নাম পাওয়া গেছে, বেশিরভাগই ছিল আওয়ামী লীগ। তো যাই হোক, আপনাদের এই আনন্দ উৎসবে, শারদীয়া দুর্গা উৎসবের আমরাও উৎসব করতে এসেছি। সবাই আমরা একসাথে উৎসব করব। আমরা নিরাপদ বাংলাদেশের জন্য যা যা করা দরকার, আমরা শুধু কথাই বলি না, বক্তৃতাই বলি না, আমরা সেটা অন্তরের অন্তঃস্থ থেকে বিশ্বাস করি। যখন এই সংখ্যালঘুদের কোনো অনুষ্ঠান হয়, আমাদেরকে কেন্দ্র থেকে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশ দেয় যে যাতে ঠিক মতো সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর যাতে পাহারা দেয়। তা আমরা একইভাবে বলে দিই আমাদের লোকজনকে, আমাদের নেতাদেরকে, যারা এখানে থাকে, স্থানীয় নেতাদেরকে, তারা এসে যতটুকু পারে তাদের সাধ্য মতো আপনাদের নিরাপত্তা দেয়। বেগম খালেদা জিয়া, একটা কথা আমার সবসময় মনে পড়ে, বেগম খালেদা জিয়া সংখ্যালঘু, সংখ্যাগরু এটা বিশ্বাসই করেন না। তিনি বলেন যে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এদেশের নাগরিক, সবাই সম্মানের সাথে আমরা এখানে থাকবো। এখানে হিন্দু বলে যে আপনি মন খারাপ করে থাকবেন, হিন্দু বলে যে আপনি ব্যবসা বাণিজ্য করবেন না, সবসময় আতঙ্ক থাকবেন, এটা কিন্তু ভুল কথা। সবসময় বিএনপি সেটা আশ্বস্ত করে যে সংখ্যালঘু, সংখ্যাগরু নামে কোনো কিছুই নাই, কোনো জাতি নাই, আমরা সব বাংলাদেশের মানুষ। আমরা সব সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে যাতে আমরা বসবাস করতে পারি, বেগম খালেদা জিয়ার দল বিএনপি সেটা সবসময় বিশ্বাস করে। ভোট ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না, ভোটের জন্য আমরা এসব বলছি না। আমরা বলছি আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি। আর দ্বিতীয়ত, তারেক রহমান সাহেব সবসময় আপনাদের দিকে সুদৃষ্টি রাখেন। তিনি একজন মানবিক নেতা, আমাদের তারেক রহমান। যখনই আমাদের এই যে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, ঈদে কুরবানে, আমাদের বিভিন্ন উৎসবে উনি তাদের কথা মনে রাখেন, উপহার পাঠিয়ে দেন। যারা জেলে গিয়েছে তাদের খবর রাখেন, যে সমস্ত মামলা হয়েছে তাদের খবর রাখেন। তিনি একজন মানবিক নেতা। তো এইভাবেই আমরা জাতীয়তাবাদী দল, মানুষের কল্যাণের জন্য আমরা আছি। আমরা সবসময় বিশ্বাস করি যে মানুষের আগের, সেই 5 তারিখের আগে যে রাজনীতি, সেই রাজনীতি এখন চলে না। 5 তারিখের আগে রাজনীতি কি ছিল? আপনি আপনার ভোটটা ঠিক মতো দিতে পারেন নাই। আপনি একটা দল, তারা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, আর সবাই দ্বিতীয়, চতুর্থ শ্রেণীর নাগরিক। রাষ্ট্র এইভাবে চলে না। 5 তারিখের আগে যেভাবে রাষ্ট্র চালিয়েছে 2024 সালের রাষ্ট্র, এইভাবে চলে না। একটা গণতান্ত্রিক উদার রাষ্ট্র, মানুষের ভোটের, মানুষ সবাই, আমরা সবাই কিন্তু বাংলাদেশের মালিক, প্রত্যেকেই, আপনারা প্রত্যেকেই। বিএনপি একটা দল, যে দলকে মানুষ যখন ভোট দেয় না, মানুষ যখন বলে যে না আপনাকে দরকার নাই, ভোট দেবে না, ওই চাবি বুঝিয়ে চলে যায়। আর কোনো দল দেখি না। এরশাদও জোর করে থাকতে চেয়েছিল, হাসিনাও জোর করে থাকতে চেয়েছিল,
কিন্তু বিএনপি সব সময় জনগণের মতামতকে বিশ্বাস করে, জনগণের অধিকারকে বিশ্বাস করে। সেই কারণে আমাদেরকে ভোট না দিলে আমরা চাবিটা বুঝিয়ে দিয়ে চলে যাই। তো যাই হোক, আমরা যে কথা বলতে চাই, আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই। এই নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা আমাদের সকলেরই একটা দায়িত্ব আছে। এই হিন্দু সম্প্রদায় 71 সালে হিন্দু সম্প্রদায় অনেক ত্যাগ স্বীকার করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, হত্যা করেছে, দর্শন করেছে। আমার মনে হয় এই সম্প্রদায় সবচেয়ে বেশি অবদান রেখেছে। বাংলাদেশ ছেড়ে যেতে চলে যেতে পারতো, তাদের তো নাগরিকত্ব দেয়, ইন্ডিয়া গেলেও নাগরিকত্ব দেয়, তো ওনারা যাচ্ছে না। এদেশের সন্তান তারা, মাটি মানুষকে নিয়ে, আত্মীয় স্বজনকে দিয়ে, দেশটাকে ভালোবেসে তারা বাংলাদেশে আছে। তারা আমাদের পবিত্র আমানত। ইসলাম ধর্ম, এই ধর্ম সব ধর্মের স্বাধীনতা দিয়েছে ইসলাম ধর্ম। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ইসলাম, যে আমাদের যে নিজের ধর্মকে সম্মান করে সে সব ধর্মকেই সম্মান করে। যে নিজের ধর্মকে সম্মান করে না সে অন্য ধর্মকেও সম্মান করে না, এটা মাথায় রাখতে হবে আপনাদের। তো আমি এখানে যারা আমাদের বিএনপি নেতৃবৃন্দরা আছেন তাদেরকে বলবো, আপনারা ওনাদের সাথে থাকবেন, ওনাদের পাশে থাকবেন, সুখে দুঃখে থাকবেন, খবর নেবেন যাতে ওনাদের সমস্যা না হয়। আর এইখানে আমরা, এই যে আপনারা বলেছেন, আমরা আপাতত বিএনপি এবং আমার পক্ষ থেকে আমরা আপাতত 25,000 টাকা দিয়ে যাচ্ছি, পরে আরো লাগলে আমরা আরো দেবো, আর আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য।